হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে একটা নতুন টিউটোরিয়ালে। তো ফ্রেন্ডস, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের মাঝে ইনস্ট্যান্ট 2টি এইচএমটি কয়েন ইনকাম করে দেখাবো, প্লাস এখান থেকে লাইভ উইথড্রল করে দেখাবো। তবে পেমেন্টটা কতক্ষণ পরে দিবে, 24 থেকে 72 ঘন্টা আশা করা যায়। তো পেমেন্টটা আমরা পেয়ে যাব। এখান থেকে যে 2টি এইচএমটি কয়েন আমরা ইনস্ট্যান্ট পাবো অ্যাকাউন্ট করে, সেই কয়েনগুলো অলরেডি কিন্তু ভালো ভালো এক্সচেঞ্জের লিস্টেড রয়েছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টটার নাম হচ্ছে হিউম্যান প্রোটোকল। এখান থেকে আমরা দুটি যে এইচএমটি কয়েন পাচ্ছি, যে দুটি এইচটিএমটি কয়েনের ভ্যালু হচ্ছে প্রায় $2 কাছাকাছি। প্লাস সেই সাথে আপনারা তো 1-2টা রেফার প্রত্যেকেই করবেনই। তো সেক্ষেত্রে যদি আপনি 1-2টা রেফার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে $5 বা ছয়টা টোকেন আপনি এখান থেকে অনায়াসে ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনার এখান থেকে $5 প্রফিট আসবে ইনশাল্লাহ। তবে যদি আপনি একটু কাজ করেন, জাস্ট আপনার নিজের মোবাইলে একটা অ্যাকাউন্ট করবেন, যদি বাসায় দু একটা মোবাইল থাকে, একটা মোবাইলে একটা অ্যাকাউন্ট করলে কিন্তু $5 থেকে $6 আপনার অনায়াসে ইনকাম হয়ে গেল। তো এটা আপনি অ্যাকাউন্ট করে লাইভ পেয়ে যাবেন, প্লাস লাইভ উইথড্রলটাও আমি আপনাদেরকে দেখাবো। তবে পেমেন্টটা কতক্ষণ পরে দিবে সেটা জানি না, কারণ প্রজেক্টটা একদমই নতুন আসছে। উইথড্রলটা অ্যাভেল আছে, সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা ফার্স্ট অফ অল সাইন আপ করবো। কীভাবে সাইন আপ করবো সেটা দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ ফ্রেন্ডস, তার আগে রিকোয়েস্ট করবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, মোবাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ক্রিপ্টো কারেন্সিতে অ্যাডোফে নতুন হন, ফ্রিতে মান্থলি ভালো একটা আর্নিং করছেন, তারপর মোবাইল দিয়ে মোস্টলি আমাদের প্লে লিস্ট অপশনে চলে যান। এইখানে আপনি পেয়ে যাবেন প্রায় 14টা ভিডিও। এই ভিডিওগুলো আপনাদের জন্য ভাই করে রাখছি। আপনারা যদি এই ভিডিওগুলো দেখে কাজ শিখেন, সেক্ষেত্রে আপনাদেরই লাভ হবে। আপনারা কাজ শিখুন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এনএন অফিসিয়াল চ্যানেল লিঙ্ক থাকবে। আমাদের চ্যানেলটা ফলো করুন, আপনারা রেগুলার কাজগুলো করুন, ইনকাম করুন। তো যাই হোক, আজকের অফার লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। সিম্পল যে অ্যাড অফ লিঙ্কটা পাচ্ছেন, অ্যাড অফ লিঙ্কে আপনাকে জয়েন করতে হবে। তো জয়েন করার জন্য যে অ্যাড অফ লিঙ্ক অপশনটা আছে, সিম্পল আমরা অ্যাড অফ লিঙ্ক অপশনটাতে সিম্পল একটা ক্লিক করব। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন সিম্পল এখানে বলা আছে আপনি এখানে জাস্ট অ্যাকাউন্ট ভেরিফাইড করলে, হ্যাঁ, তো আপনি পেয়ে যাবেন একটি 1 MT এইচএমটি কয়েন। সেই সাথে করে আমরা ভিতরে কুইজের একটা অ্যান্সার দিয়ে পেয়ে যাবো আরেকটি এইচএমটি কয়েন, মানে টোটাল 2টি কয়েন পাবো। তো কুইজের ব্যাপারটা আমি আপনাদেরকে চ্যানেলে বলি নেই, কারণ আমি ভিডিও করবো তার জন্যই বলি নেই, কারণ চ্যানেলে বললেও আপনারা বুঝবেন না। তো ফার্স্ট অফ অল আপনি এখানে ইমেলটা দিবেন। তো আমি একটা ইমেল দিচ্ছি। তো ইমেলটা দেওয়ার পর আমি জাস্ট খালি স্টার্ট আর্নিং এইচএমটিতে ক্লিক করে দিলাম। তো একটা কথা না বললে নয়, আমি যে ইমেলগুলো দেখাই ভিডিওতে, সেই ইমেলগুলো কে জানি হ্যাক করার জন্য ট্রাই করে। আসলে এগুলো খুব খারাপ জিনিস। অন্যের ইমেল কেন আপনি হ্যাক করতে যাবেন? আর সে কি এতই বোকা নাকি যে আপনাকে ইমেলের সিকিউরিটি না দিয়ে আপনাকে ইমেল দেখাবে? তো এই কাজগুলো ভুলেও করবেন না। কেউ কিছু দেখালে সেটা নিয়ে ট্রাই করবেন না, নিজে কাজ করুন। স্টার্ট আর্নিং যে এইচএমটিটা আছে, সেখানে আমরা ক্লিক করে দিলাম। দেখুন আমি লাইভ করছি। এখানে আপনাকে ফুল নেম, রেফার কোড, সিকিউরিটি কান্ট্রি, ক্রিয়েটিভ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ক্যাপচার ফোন করতে হবে, সকল কিছু আমরা দিয়ে নিচ্ছি। রেফার কোডটা এই যে আমাদের এখানে দেওয়া আছে, জাস্ট ক্লিক করবেন, রেফার কোডটা অটো কপি হয়ে যাবে। জাস্ট রেফার কোডটা আমরা বসাই দিলাম। তারপর এখানে আমরা কান্ট্রি দিব। আপনি ইন্ডিয়ান ভাই হলে ইন্ডিয়ান ভাই, বাংলাদেশ হলে বাংলাদেশ। তো আমরা বাংলাদেশ, এটা বাংলাদেশটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনি ক্রিয়েটিভ পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। তারপরে ক্যাপচারটা পূরণ করে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন। তো সিম্পল ক্যাপচার উপরে ক্লিক করলাম। ক্যাপচারটা ফিল আপ করাটা অনেকে বুঝে না। দেখুন এইখানে যে পিকচারটা দিবে, ওটাই আমাকে এখানে সিলেকশন করতে হবে। তো এখানে যে পিকচারটা দিচ্ছে সেটা হচ্ছে বাসের পিকচার। তো আমরা বাসের পিকচারগুলো সিলেক্ট করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করতেছি, আবারও বলতেছে বাসের পিকচার সিলেকশন করতে। তো মাঝে মধ্যে আমি নিজেও ভুল করে ফেলি, কারণ এই ক্যাপচারগুলো একটু মাথা আওলানো ক্যাপচার হয়ে থাকে, বেশিরভাগই ঝামেলায় পড়তে হয়। তো ক্যাপচারটা পূরণ করা হয়ে গেছে। এখন নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেখুন কাজ কিন্তু করতেছে না। আমাকে বলতেছে ক্যান নট প্রপারলি রিডিং এর ডাটা, রেজিস্ট্রেশন ফেল। আমাকে বলতেছে রেজিস্ট্রেশন ফেল, আমাকে আবার ট্রাই করতে হবে। যদি আপনাদের কোনো প্রবলেম আসে, আমি ডিরেক্ট পেজটা রিফ্রেশ দিয়ে নেবেন, কারণ ভাই সার্ভার প্রবলেম হতে পারে, এটাই স্বাভাবিক। আমি নতুন করে আবার সকল কিছু দিয়ে নিচ্ছি। এখানে আবার ক্লিক করলাম, এখানে আবার ফুল নেম সকল কিছু বসাবো। তো দেখি সকল কিছু আবার বসাইলাম, পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিলাম। আপনার একটু পাসওয়ার্ডটা স্ট্রং দেওয়ার চেষ্টা করবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিই, ক্যাপচার করতে সকল কিছুই পূরণ করলাম। তো দেখি এখন কী বলতেছে, দেখুন ভেরিফাই ইউর ইমেল, মানে আমার ইমেলে একটা ভেরিফাই লিঙ্ক গেছে, সেখান থেকে আমাকে ইমেলটা ভেরিফাই করতে হবে। তো আমি সিম্পল আমার জিমেল বক্সে যাই, নর্মালি যাওয়ার পরে আমি দেখি ভেরিফাই ইমেল কী আসছে। তো ফ্রেন্ডস, এখন আমার কিন্তু জিমেলে কোনো ভেরিফাই ইমেল আসে না। আমি ইনপুট ফাইল অপশনে ক্লিক করলাম, সেখানেও আসে নাই। তার জন্য আমি কী করব, আমি ওয়েট করতে পারছি না। তার জন্য আমি এখানে একটা অপশন আছে, সেটার নাম হচ্ছে রিসেন্ট। তো রিসেন্ট অপশনে ক্লিক করে আমি, আচ্ছা 35 সেকেন্ড পর্যন্ত একটু ওয়েট করে দেখি। এক ভাই বলছিল যে 35 সেকেন্ড পর্যন্ত ওয়েট করার পরে যদি কোনো কোড না আসে, সেক্ষেত্রে আমরা ট্রাই করব। তো ফ্রেন্ডস, আসলো না যেহেতু, চলো রিসেন্ট আইকনে ক্লিক করে দিলাম। রিসেন্ট আইকনে ক্লিক করার পর এখন আমাদের ইমেলে আরেকটা আবার কোড চলে যাবে। তার জন্য আমরা ওয়েট করতেছি। তো এখানে লেখাটা চলে আসবে যে রিসেন্ট কমপ্লিট বা কিছু একটা লেখা চলে আসে।
তো যেহেতু ক্লিক করে ফেলছি, এখন আমরা একটু রিফ্রেশ দিই ইমেল পেজটা। তো ফ্রেন্ডস সিম্পল দেখতে পারবেন এরকম একটা আপনার মাঝে এরকম একটা ইমেল আসবে। তো আপনাকে বলবে ভেরিফাই ইউর ইমেল। আপনি শো দ্য টেক্সট অথবা এখানে ক্লিক করে জাস্ট ক্লিক করলে আপনার ইমেলটা ভেরিফাই করে নিবে, ঠিক আছে। ভেরিফাই নিলে আপনাকে ভেরিফাই অপশন একটা চলে আসবে। ওই ভেরিফাই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তো ভেরিফাই লেখার উপরে ক্লিক করলে আপনি যে ভেরিফাই ইমেলে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। ভেরিফাই হলে আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড লেখা চলে আসবে, তারপর আপনি ইমেল পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। আর আরেকটা কথা হচ্ছে, অনেকের কিন্তু রেজিস্ট্রেশন করতে গেলে সার্ভার ফেল দেখাতে পারে। তার জন্য আপনারা কী করবেন, একটু ভিপিএন ইউজ করে ট্রাই করবেন, হয়ে যাবে আশা করা যায়। অনেকের ইমেল আসতে একটু লেট হতে পারে, আপনারা রিসেন্টলি দিয়ে একটু ওয়েট করবেন। আশা করি এই প্রবলেমগুলো আপনাদের সলিউশন হয়ে যাবে, যেটা আমি অলরেডি বলে দিলাম। তো যাদেরই প্রবলেম হবে আমি প্রত্যেককে বলবো, ভাই যদি অ্যাকাউন্ট করতে প্রবলেম হয় আমি আবারও বলছি আপনারা ভিপিএন ইউজ করবেন। কারণ আমি এই ভিডিওটা বানাতে যাই কিন্তু আমি অনেক দখল খেয়েছি, তো আমি স্কিপ করে করে কাজ করেছি। তো আপনারা সবাই সুপার ভিপিএন, অন্য অনেক ভিপিএন আছে, ভিপিএন দেখেন উপরের দিকে কানেক্ট করা আছে মোবাইলে, আপনারা সবাই ভিপিএন কানেক্ট করে সাইন আপ টাইন আপ যা আছে সকল কিছু করবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল HTML আর্নিং আছে 16টা। তো আপনারা এখান থেকে দুটো সিস্টেম আর্নিং করতে পারবেন। তো বললামই যে আপনি সাইন আপ করলে তো একটা ইনস্ট্যান্টলি আপনার এখানে একটা SMT টোকেন দেখতে পারবেন। প্লাস নিচের দিকে আসলে দেখেন এখানে একটা কুইজ দিছে যে কমপ্লিট দ্য কোয়েশ্চেন অ্যান্ড রিসিভে এক SMT। আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে দুইটা SMT আর্নিং করতে পারবেন, একটা হচ্ছে সাইন আপের জন্য, আরেকটা হচ্ছে কুইজের জন্য। তো SMT আর্নিং করার জন্য এখানে বলতেছে হোয়াট ইউ প্রিফার টু ডু দ্য হিউম্যান অ্যাপ, মানে আপনি এখানে টাস্ক করে প্রিফেয়ারের জন্য কি বুঝতে পারতেছেন এই অ্যাপের মাধ্যমে। তো আমি যেটা প্রবলেম পড়ছি বেশিরভাগ এই যে সলভ ক্যাপচার, তো আমি সলভ ক্যাপচার দিয়ে দিছি। আপনারা কোড দিয়েও পড়তে পারেন, যে কোড রিভিউ করতে ঝামেলা আপনারা একটা দিয়ে দিবেন। তারপরে এখানে বলতেছে এখানে কিছু একটা দিতে, তো আমি নেক্সট অপশনে দেখি ক্লিক করি। তারপরে দ্বিতীয় অপশন হচ্ছে হাউ ডিড এ গেট নো ইউ অ্যাবাউট দ্য হিউম্যান প্রোটোকল। তো এটা আমি মূলত টেলিগ্রাম গ্রুপ দিয়ে দিই। তো আপনারা আমার মতো দিতে পারেন, অথবা ক্রিপ্টো নিউজ ওয়েবসাইট থেকেও আপনারা দিতে পারেন। তো আমি টেলিগ্রাম গ্রুপে দিলাম, অথবা ক্রিপ্টো নিউজ ওয়েবসাইটে দিলে হবে। সাবমিট করে দিলাম, একটা দিয়ে সাবমিট করে দিলাম। তারপর এখানে বলতেছে আপনাকে ওয়ালেট অ্যাড্রেস দিতে। তো এই যে ওয়ালেট অ্যাড্রেসটা এটা আপনি এডিট করে দিতে হবে। তো আমাকে বলছে প্লিজ, আচ্ছা দেখুন আমার কিন্তু প্লিজ সেট আপ ইউ ওয়ালেট অ্যাড্রেস। আমার কিন্তু অলরেডি কিন্তু আমার যে একটা কুইজের জন্য অ্যান্সার পাই, সেটা কুইজের যে একটা টোকেন পাই সেটা কিন্তু অলরেডি আমার এখানে অ্যাড হয়ে গেছে, মানে আমি পেয়ে গেছি, ঠিক আছে। কারণ আমি দেখাই আপনাদের, আমার রেফার হচ্ছে 18টা, 18 রেফার আমি 18 টোকেন পাইছি। আর ওইখানে যে সাইন আপের জন্য 1 কয়েন আর কুইজের জন্য 1 কয়েন, অর্থাৎ 2 কয়েন আমাকে অলরেডি দেওয়া কমপ্লিট। তো এখন উইথড্রোর ব্যাপারটা আসি। উইথড্রো করার আগে আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোফাইল। আপনি প্রোফাইলে এসে আপনাকে উইথড্রোর জন্য অ্যাডে দিতে হবে। তো উইথড্রোর ব্যাপারটা আমি আপনাদের ক্লিয়ার করি। সেটা হচ্ছে ভাই, এইখানে উইথড্রোর ব্যাপারটা হচ্ছে আপনি উইথড্রো করলে এখানে ERC20 সাপোর্ট করে। আমি আপনাদের ফার্স্ট অফ অল দেখাই, এই কয়েনটা কিন্তু আচ্ছা আমি এইখান থেকে দেখাচ্ছি। এই কয়েনটা কিন্তু ভাই HMT কয়েনটা ভালো ভালো এক্সচেঞ্জে লিস্টেড আছে। এখন আপনারা ডিরেক্টলি এক্সচেঞ্জে উইথড্র নিলে আমি মনে করি আপনাদের জন্য ভালো হবে। আমি যদি HMT টোকেন লিখে সার্চ করি, আমরা যদি রিসার্চ করি গুগলে যে এই টোকেনটা কোথায় কোথায় লিস্টেড আছে, তো দেখতে পাবেন যে হিউম্যান প্রোটোকল কয়েন, হ্যাকো কয়েন, মার্কেট ক্যাপ লিস্টেড আছে। প্লাস আমরা যদি এখানে আসি, দেখুন একটা কয়েনের ভ্যালু প্রায় $1 কাছাকাছি আছে। যদি মার্কেটে আসি, মার্কেটে আসে দেখতে পাবেন এই কয়েনটা লিস্টেড আছে ফাইনবক্স, FTX, আরও বিটমার্ট। আপনাদের যদি বিটমার্টে কেউ থাকে তো আপনি বিটমার্ট থেকে HTMT অ্যাড্রেসটা এনে দিতে পারেন। আপনার যদি কয়েনএক্সে অ্যাকাউন্ট থাকে সেখানে দিতে পারেন। আপনার যদি get.io অ্যাকাউন্ট থাকে সেখান থেকেও HTMT অ্যাড্রেসটা এনে দিতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে get.io KYC লাগে, তারপরে বিটমার্টে KYC লাগে। তো আমি একটা এক্সচেঞ্জ পাইছি সেটা হচ্ছে FTX, এখানে কোনো KYC ছাড়াই আপনার ডিপোজিট ট্রেড করতে পারবেন। তবে এইখানে আপনি ফর্মালিটির জন্য কিছু ডিটেলস চাই, KYC লেভেল 1টা আপনি এখানে ডিটেলস দিয়ে সাবমিট করে দিলেই হয়ে যায়। তো আমার FTX অ্যাকাউন্ট আছে, আপনারা FTX Pro অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, ওদের এক্সচেঞ্জের অ্যাপ। তো এখানে আমার আগে থেকে অ্যাকাউন্ট KYC লেভেল 1টা কমপ্লিট আছে। তো অনেকে বলবেন যে KYC লেভেল 1টা কি? KYC লেভেল 1টা হচ্ছে জাস্ট খালি কিছু ডিটেলস চাবে, দিয়ে খালি KYC লেভেল 1টা কমপ্লিট করলেই যখনই দেখবেন যে আপনার ডিপোজিটটা অন হয়েছে, মানে ডিপোজিট করা যাচ্ছে, তখনই বুঝবেন আপনি এখানে বাই সেল ট্রেড সব করতে পারবেন। তো আমি এখান থেকে ডিপোজিট আইকনে ক্লিক করে আমি এখানে সার্চ বারে লিখবো HMT। তো সার্চ বারে লিখে HMT লিখলাম, তো হিউম্যান প্রোটোকল কয়েনটা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আমাকে ERC20, দেখুন এইটাও কিন্তু ERC20 আপনি দেখে নেবেন ডিপোজিট করার আগে, কারণ আমরা কিন্তু ERC20 অ্যাড্রেস চাচ্ছি, কারণ ERC20 অ্যাড্রেসটাই কিন্তু সাপোর্ট করবে, অন্য কোনো অ্যাড্রেস সাপোর্ট করবে না। তো আমরা ERC20 অ্যাড্রেসটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা চলে যাচ্ছি আবার
আমাদের কোথায়, আমাদের সেই অ্যাকাউন্টে যাওয়ার পর যে এডিট বাটনে ক্লিক করবো, মানে আমি প্রোফাইল এডিট করতেছি, এডিট বাটনে ক্লিক করে আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিলাম ডিপোজিটের, তারপরে সেভ দ্য চেঞ্জ অপশনে ক্লিক করলাম। আমার এখন কি ওয়ালেট অ্যাড্রেসটা এখানে বসে গেছে। এখন আমি করব উইথড্র। দেখুন এখানে উইথড্র অপশন আছে, উইথড্র অপশনে সিম্পল ক্লিক করলাম। আপনারা উইথড্র অপশনে ক্লিক করে এখানে আপনার কাছে ডিটেলস যাবে। তো আমি যেহেতু এখানে আমার 20 টোকেন আছে, আমি এখানে একটা উইথড্রোর জন্য ট্রাই করি। তো স্টার আইকনে সিম্পল ক্লিক করলাম। এখানে আপনাকে বলতেছে ইমেল অ্যাড্রেস দিতে, যে ইমেলটা দ্বারা আপনি অ্যাকাউন্ট করছেন এই সাইটে। তো আমি একটা ইমেল জাস্ট খালি আপনাদেরকে দেখানোর জন্য ইমেলটা দিলাম। তারপরে এখানে বলতেছে প্লিজ প্রোভাইড ইউর ওয়ালেট অ্যাড্রেস, যেই অ্যাড্রেসে আপনি উইথড্র নেবেন। তো আমি যেহেতু অ্যাড্রেস দিয়ে দিলাম যে অ্যাড্রেসে আমি উইথড্র নিব, তো আমি 69 দেখুন আমার HTML ডিপোজিট অ্যাড্রেসটা নিলাম। আপনি যে এক্সচেঞ্জ থেকে নেবেন সেই এক্সচেঞ্জের থেকে দিতে পারেন। তারপর আমি ওকে আইকনে ক্লিক করলাম। এখানে বলতেছে হুইচ ইউর এক্সচেঞ্জ জাস্ট ওয়ালেটে বিং টু, মানে আপনি কোন এক্সচেঞ্জ থেকে অ্যাড্রেসটা দিচ্ছেন। তো যেহেতু আমি FTX থেকে দিছি, আপনি যদি get.io থেকে দেন get.io, মানে যার যেটা খুশি। তো আমি যেটা থেকে দিছি আমি ওইটাই কিন্তু সিলেকশন করব। তো আমি FTX থেকে দিছি, আমি FTX সিলেকশন করলাম। তারপরে আমি সামিটে ক্লিক করলাম। তো দেখুন আমাকে কি বলতেছে, এখানে কিছু একটা লেখা আসছে অবশ্যই, কিন্তু এটা সার্ভার প্রবলেমের কারণে দেখতে পারতেছি না, একটু পরে ওয়েট করে দেখাই। মানে আমার উইথড্রটা ডান এরকম কিছু একটা লেখা আসছে। তো আমি একটু ওয়েট করে দেখলাম, এখানে লেখাটা দেখতেছি না, এখানে কিছু একটা অবশ্যই আসার কথা। তো যাই হোক আপনি ডান অপশনে এটা ক্লিক করে দেন। ডান অপশনে আমি ক্লিক করে দিলাম। তো বলতেছে এখানে ইয়াহু ইউ হ্যাভ টাইপ এ ফ্রম আই হ্যাভ অলরেডি সাইন আপ, ইয়েস ইয়েস। আচ্ছা এখানের ব্যাপারগুলো আমি জানি না, এখানে কি লেখা আসছে এটার ব্যাপারটা বুঝতেছি না। মিলিয়ন পিপল ইউজ এ টাইপ ফ্রম ব্রিং দেয়ার ফ্রম সার্ভিস ফাইন্ড আউট। আচ্ছা ক্যান ইউ, আই এম রেডি সাইনিং। আচ্ছা যাক, এটা হচ্ছে অন্য একটা পেজে নিয়ে আসছে, এটা আসলে ওদের পেজ না। তো যেটা বুঝতে পারলাম এটা ওদেরই পেজ না, এটা হচ্ছে অন্য একটা পেজে। তো আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা কিন্তু দেখালাম। তো এখানে আমরা যদি এখান থেকে আমরা যদি আবার যাই, তো দেখতে পাচ্ছেন আমার এই যে কোয়েশ্চেন মার্ক যেটার জন্য 1 টোকেন দেয়, সেটা কিন্তু আমার এখানে কমপ্লিট। কথা বুঝতে পারছেন, এটা কিন্তু ওই যে করার কারণে 1টা টোকেন দিছে। আমার মেন আর্নিং আছে বর্তমানে কত, টোটাল XMT আর্নিং হচ্ছে 20টা। আমার রেফার এখানে শো করবে, আপনার রেফার এখানে শো করবে। তো এখানে দেখুন কি বলছে, প্লিজ উইথড্রল ওয়ালেট বিং ERC20 ডিপোজিট অ্যাড্রেস। আপনি উইথড্র করার জন্য যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনি উইথড্র করতে পারেন। তো আমি তো FTX থেকে উইথড্রোর জন্য অ্যাপ্লাই করছি, আপনি যে কোনো এক্সচেঞ্জ থেকে অ্যাপ্লাই করতে পারেন। সেটা অ্যাড্রেসে কিন্তু আমি এখানে সাবমিট করছি। ঠিক আছে, আমি সকল কিছু এখানে আপনার দেখাইছি। উইথড্র বাটন যদি আবারও আমি ক্লিক করি, দেখি এখন আবার কি আসে। একবার তো উইথড্রোর জন্য ট্রাই করলামই, তো আমি আবার আরেকবার ট্রাই করব। তো আমি আবার ইমেলটা দিলাম। আচ্ছা ভালো কথা, আমরা একটু মেল বক্স চেক করে দেখি যদি উইথড্র যে করতে গেলাম কোনো পেন্ডিং মেসেজ আসছে কি না। তো যাই হোক ফ্রেন্ডস, আমি ইমেল বক্স চেক করলাম, উইথড্রোর জন্য কোনো পেন্ডিং মেসেজ আসে নাই। আমি আরেকবার ট্রাই করব, জাস্ট ওকে আইকনে ক্লিক করলাম। এখানে অ্যাড্রেসটা দিতে হবে, অ্যাড্রেসটা বিটমার্ট থেকে কপি করে নিই। তো আপনারা সরি ফ্রেন্ডস, FTX থেকে কপি করে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে আবার নিয়ে আবার একটু ট্রাই করে দেখতে পারেন। ওকে আইকনে দিলাম ক্লিক করে, আমি FTX থেকে নিছি, সাবমিট করে দিলাম। এখানে বলতেছে কিছু একটা লেখা আসছে, ওই একই কথা যেখানে যেভাবে আসে ওইভাবে। তো যাই হোক আমি উইথড্রোর জন্য অ্যাপ্লাই করছি। আপনার ঠিক এই প্রসেসে খালি উইথড্রোর জন্য অ্যাপ্লাই করে দেন। পরক্ষণে আপডেট আসলে পেমেন্ট রিসিভ হয়ে গেলে আমাদের এক্সচেঞ্জে আমি আপনাদেরকে জানিয়ে দিব। যখন আমার এক্সচেঞ্জে পেমেন্ট রিসিভ হবে আমি আপনাদের পেমেন্ট প্রুফ দেখাবো। আর আপনার একই সিস্টেমে আপনার 2টা টোকেন আপনার FTX থেকে আমি সাজেস্ট করবো FTX এ উইথড্রো এখান থেকে কনভার্ট করে আপনারা উইথড্রো নিতে পারবেন। কারণ এই এক্সচেঞ্জে একটা মজার ব্যাপার হচ্ছে এখানে যে কোনো টোকেন কনভার্ট করা যায়, কনভার্ট করে আপনি ফ্রিতে উইথড্র নেবেন। কারণ এই এক্সচেঞ্জে উইথড্রল কোনো ফি নেই, জাস্ট খালি একটা কনভার্টের চার্জ কাটে। তো সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাই দিব। প্রত্যেকেই এই অফারটা জয়েন করেন, উইথড্র করেন, মোস্টবি ভালো একটা ইনকাম করেন। দুই একটা পারলে রেফার করেন, রেফার করে তারপর একত্রে 5-10টা কয়েন একত্রে হয়ে গেলে উইথড্র করে একবারে উইথড্র করে নেন। তো ভিডিওটা ভালো অবশ্যই লাইক করুন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।